আজকে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই নিয়েই থাকছে এই ভিডিওটা। তো প্রথমে চলে গিয়েছিলাম আমরা কোটবাড়ি কুমিল্লার ডিনো পার্কে। এখানে যে দেখছিলাম যে কয়েকজন লোক টিকিট কাটছে, আর টিকিটের প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 200 টাকা। তো টিকিট কেটে আমরা পার্কের মধ্যে প্রবেশ করলাম। পার্কের মধ্যে প্রবেশ করে প্রথমে দেখলাম একটা বড় প্রাচীরের এপাশ দিয়ে ছিল উঁচু উঁচু পাহাড়, আর এখান দিয়ে করা ছিল রাস্তা। দেখুন রাস্তাগুলো কি পরিমাণে শ্যাওলা জমেছে বৃষ্টির কারণে। আর এখানে ছিল কিছু বসার জায়গা। এই রাস্তাটা এত পরিমাণে পিচ্ছিল ছিল যে হাঁটা যাচ্ছিল না। কর্তৃপক্ষ হয়তো খেয়াল করেনি বা দেখেনি বা কি জানি না। তো এখানে ছিল বড় একটা ডাইনোসর, কিন্তু এই ডাইনোসরগুলো একটুও নড়াচড়া করছিল না, একটুও শব্দ করছিল না। আগে যখন এসেছিলাম তখন অনেক সুন্দর ছিল, অনেক নড়াচড়া করতো, শব্দ করতো। তো এইখানে পাহাড়ের উপর উঠছিলাম আমরা সিঁড়ি দিয়ে। এখানে উঠতে যে এত পরিমাণে কষ্ট হয়েছিল। তো পার্কের মধ্যে যদি কোনো সৌন্দর্য জায়গা থাকে তো এটাই, এই যে সিঁড়ি দিয়ে উঠে সামনে যে উঁচু জায়গাটা, এটাই হচ্ছে পার্কের সব থেকে সুন্দর জায়গা। তো এখানে ছিল বাচ্চাদের কতগুলো রাইড, একটা রাইডও চলছিল না। আমরা পার্কের মধ্যে প্রায় 10-15 জন মতো প্রবেশ করেছিলাম। কোনো রাইড চলছিল না, প্রত্যেকটা রাইড নষ্ট বা অকেজো হয়ে পড়ে আছে বা ঠিক করেনি বা কি আসলেই জানি না। তো এখানে ছিল পার্কের টয়লেট, আর এখানে ছিল কিচেন বা রেস্টুরেন্ট যেটাই বলেন। রেস্টুরেন্টটা আমার তো মনে হয় না যে 10 বছর বা 1 বছর ধরে এখানে খোলা আছে, মনে হচ্ছে বন্ধ হয়ে পড়ে আছে। তো এখানে ছিল বাচ্চাদের কিছু রাইডগুলো চলছিল না, বন্ধ ছিল। এর আগে যখন আসছিলাম তখন এই পার্কটা অনেক সুন্দর ছিল, আর অনেক লোকজন ছিল, অনেক লাইটিং ছিল, অনেক সুন্দর লাগছিল। কিন্তু এই পার্কটা এখন মৃত বললেই চলে। কোনো লোকজন নেই, কোনো সারা শব্দ নেই, একদম নিরিবিলি। কি বলবো, আসলে আমি এটা ভাবতে পারি না যে কুমিল্লা কোটবাড়ির মতো একটা জায়গায় পার্কের এই অবস্থা হবে। তো যদি আপনারা যেতে চান তো এখন যাওয়ার কোনো দরকার নেই। যদি পার্ক কর্তৃপক্ষ পার্কটাকে পুনর্জীবন দেয়, ঠিক করে, তাহলে আপনারা যেতে পারেন। তাছাড়া আমি যে পুরোটাই হতাশ। আর এখানে ছিল একটা বাঁশের সাঁকো। এটা পাহাড়ের উপর করা যেহেতু, তো সাঁকোটা একটু মজবুত হওয়া দরকার ছিল। সাঁকোটার উপর ওঠার পর মনে হচ্ছে যে বাঁশটা ভেঙে পড়ে যাচ্ছে। কয়েকটা বাঁশ পচা ছিল না কি নষ্ট ছিল জানি না, পার্কের কর্তৃপক্ষ এটাও খেয়াল করেনি। যেহেতু এটা পাহাড়ের উপর করা, তো এটা ভালো করে মজবুত করে করা দরকার ছিল, তো সেটাও করেনি পার্কের কর্তৃপক্ষ। তো এটা যদি ঠিক করে তাহলে আপনারা যেতে পারেন।